ছাত্রদল, যুবদল, বিএনপি তারা সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা করে। আপনারা দেখেছেন আমাদের গাড়ির গ্লাসগুলোকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে। যেই গ্লাসটা ভাঙলো ওই গ্লাস দিয়ে যদি আরেকটা ইটও আসতো, অন্য কিছু না, ওই ইটটা একটা মানুষকে লাগলে মানুষ ওইখানে মারা যেতে পারে। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো? আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন গেঞ্জি গায়ে দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখবো। যেই মানুষগুলোকে মুক্ত করে দিলাম আমরা, সেই মানুষগুলো এখন অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে একের পর এক হামলা ও বাধার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। 28 জুলাই হবিগঞ্জে দলটির নেতাকর্মীদের উপর হামলা, পরে শ্রীমঙ্গলে পুলিশের বাধায় গাড়িবহর আটকে দেওয়া, এরপর সর্বশেষ বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনার পর সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ও সদ্য জামাত ইসলামীতে যোগ দেওয়া সাদিক কায়েম। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। প্রথম দফা হলো, আমাদের প্রথম দাবি, আলিফ চৌধুরী যার চোখে আঘাত করা হয়েছে, যিনি এক চোখ এখন অন্ধত্বের দিকে গেছে, আর একটা চোখ অন্ধত্বের দিকে যাওয়ার পথে, আমরা সরকারের কাছে দাবি জানাই আলিফ চৌধুরীর চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে, চিকিৎসার দায়িত্ব নেবে এবং আলিফ চৌধুরী এবং তার পরিবারকে সরকার অবশ্যই ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিবির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির সন্ত্রাসের বিপরীতে রুখে দাঁড়িয়ে, ঘুরে দাঁড়িয়ে সুপার পারফরমেন্স স্থাপন করেছে বাংলাদেশের রাজনীতিতে। এক্সাম্পল সৃষ্টি করেছে, সেট করেছে বাংলাদেশের রাজনীতি। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ডুপ্লিকেট ওই শহীদ হাদির মতোই, সেও কিন্তু ওই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, দাদাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো, শুধু কথা বলতো না তো, আপনারা তো দেখছেন, ভুলে গেলে হবে না, ওই কাটা তারের কাছে চলে গেছে, বর্ডারে চলে গেছে, ওইখানে নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে। আজ পর্যন্ত কোন নেতা, এই যে সীমান্তের মধ্যে এত হত্যা হয়েছে, আজ পর্যন্ত কোন নেতা কি এই সীমান্ত হত্যা হয়েছে যে তাদের কবর জিয়ারত করছে? বাংলাদেশের এত নেতা আছে, কাউকে দেখছেন? দেখেন নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে চলে গেছে, তার মানে কি বার্তা গেল ওনাদের কাছে? হায় হায়, এক হাদিকে সরাইছি, আরেক হাদি তো এসে দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে বাজারে আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন, সকলকে রিকোয়েস্ট করব না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা এমন কিছু ভিডিও বার্তা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেই ভিডিওগুলো দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন, আপনাদের চোখ কপালে উঠবে, আপনারা বেশ অবাক হবেন। কি সেই রহস্যময় ভিডিওগুলো? প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই ছোট ছোট ক্লিপ বা ছোট ছোট ভিডিওর কিছু অংশগুলো দেখেই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন আজকের এই টপিকটা বা আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সকলকে রিকোয়েস্ট করব না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু আজকের সেই রহস্যের জট বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। যারা হামলা করে, যারা রাস্তায় ট্রাক বসিয়ে, যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। প্রিয় সিলেটবাসী, আমরা আজকে কানাইঘাটে এসেছি জুলাই পদযাত্রায় আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার, সংস্কার এবং বিচার, তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। মানুষ কষ্টে আছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সবজির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গিয়েছে, কিন্তু বিরোধী হিসেবে আমরা এগুলার সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে, বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা। আজকেও পিটাইছে এনসিপি কে। একজন শহীদের বাসায় গেছিল, শহীদের মার সাথে দেখা করছে, ওখান থেকে বের হয়ে আসার সময় আবার হামলা হয়েছে। আজকে এক জায়গা না, 2-3 জায়গায় হামলা হয়েছে।
এর মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলল যে আমি আর কথা বলুম না, আমার মুখ বন্ধ। মানে উপর থেকে হয়তো চাপ দিছে, উপর বলতে বিরোধী দলের কেউ না, নিজের দলের। হ্যাঁ, ওনারা তো বিরোধী দলে আছে, ওই নিজের দলের থেকে কেউ বলছে, অন্য দল থেকে না, নিজের দলের কোনো মুরব্বীরা বলছে। আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। উনি এখন চুপ থাকবে। হাদির মুখ চুপ করাইতে পারিনি আমরা, যার জন্য ওনাকে মেরে ফেলতে হয়েছে। হাদিকে মারা হয়েছিল কেন বলেন তো? এই যে দেশের বিরুদ্ধে কথা বলতো? নিশ্চয়ই না, দেশপ্রেমের কথা বলতো, আমাদের বড় বড় রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলতো। এই বিএনপিকেও ভাই তুলাধুনা করছে, ওনার সমালোচনার মধ্যে তুলাধুনা ব্যাপারটা থাকতো, আওয়ামী লীগকেও তুলাধুনা করতো। ওই কারণে ওনাকে পৃথিবী থেকে বিদায় করা হইল? মোটেও না, কারণ আরেক জায়গায়। সেটা কি জানেন? উনি ওই পার্শ্ববর্তী দেশের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো, মানুষের চোখে আঙুল দিয়ে দেখায় দিছে কিভাবে রাহুল গ্রাসের মতো 55 বছর আমাদেরকে গ্রাস করতেছে। হ্যাঁ ভাই, আমাদেরকে তো গিলাই ফালাইছিল। হাদি চোখ খুলা দেখায় দিছে, মানুষকে বুঝায় দিছে, যার কারণে হাদিকে পৃথিবী থেকে সরানো হয়েছে। হাদির সেই কিলার এখনো সযত্নে ওইখানে বসবাস করতেছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাকে দেওয়া হইল না, চাওয়া হইল না, কোনো কিছুই আর শুনলাম না। হাদিকে সরানো হইল কেন? পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল এবং ঢাকা ৮ আসন কিন্তু কাঁপায় ফেলছিল। তারপরে তাকে সরাই দিল। তার জায়গায় কে আসলো? আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু একই চরিত্র, ভাষা হয়তো ভিন্ন। হাদি অনেক যুক্তি দিয়ে কথা বলতো, আর পাটোয়ারি সরাসরি কথা বলে। এখন পাটোয়ারির কারণেই নাকি এই এনসিপির উপরে হামলা হচ্ছে, কারণ পাটোয়ারি বড় বড় নেতাদের নিয়ে সরাসরি এমন ভাবে কথা বলছে যে কথাগুলা বেয়াদবির মধ্যে পইরা যায়। বেয়াদব নাসিরুদ্দিন পাটোয়ারি, তার মুখে কোনো ট্যাক্স নাই। সে প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে, প্রধানমন্ত্রী প্রেমের কথা বলে যে আপনি বাইরে কি প্রেম করতেছেন, ঘরে প্রেম করেন, তো বৃষ্টির মধ্যে ছাতা ধইরা কেন প্রেম করেন? এই কথাগুলো হজম করতে পারে নাই ভক্তরা। কেন পারে নাই? কারণ ভক্তদের রাজা তো উনি, আর ভক্তরা প্রজা ভাই। হ্যাঁ ভাই, এই দেশে রাজতন্ত্র চলে, তো দুইটা পরিবারের কাছে এই দেশটা পুরাই বন্দী ভাই। একটা টাইমে এই যে ভিপি নূর এটা নিয়ে প্রতিবাদ করছিল, আমার তখন খুব পছন্দ হয়েছিল তাকে। হায় হায়, এরকম নেতাই তো চাই। উনি কি বলতেছে? এই দুইটা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। গত 30 বছরে তো দুটো পরিবারই এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। উনি কি বলতেছে? এই দুইটা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। সেই নেতা আজকে সিস্টেমের মধ্যে পড়ে যায় বলতেছে রাজ পরিবার ছাড়া এই দেশ অচল। মুখে না বললো, এইটাই তো বুঝাই দিতেছে। যাই হোক, যেখানে ছিলাম সেখানে আসি। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু ডুপ্লিকেট ওই শহীদ হাদির মতোই। সেও কিন্তু ওই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, দাদাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। শুধু কথা বলতো না তো, আপনারা তো দেখছেন, ভুলে গেলে হবে না, ওই কাটা তারের কাছে চলে গেছে, বর্ডারে চলে গেছে, ওইখানে নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে। আজ পর্যন্ত কোন নেতা, এই যে সীমান্তের মধ্যে এত হত্যা হয়েছে, আজ পর্যন্ত কোন নেতা কি এই সীমান্ত হত্যা হয়েছে যে তাদের কবর জিয়ারত করছে? বাংলাদেশের এত নেতা আছে, কাউকে দেখছেন? দেখেন নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি ওইখানে চলে গেছে। তার মানে কি বার্তা গেল ওনাদের কাছে? হায় হায়, এক হাদিকে সরাইছি, আরেক হাদি তো এসে দাঁড়ায় গেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি হাদিরই আরেকটা রূপ কিন্তু ভাই, যার জন্য তার পিছনে লাগছে। তাকে সরাই দিলে আবার হুবহু একই কাহিনী হয়ে যায়, মানুষ বুঝা ফেলাইবে ও হাদিকে যারা সরাইছে নাসিরুদ্দিন পাটোয়ারিকেও তারা সরাইছে, যার জন্য তার মুখ বন্ধ করে দিছে। পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্যই কিন্তু আজকে এই আক্রমণ। এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, এই হামলার পিছনে কারণ কি ভাই? ছাত্র দলের একজন নেতা এসে বলতেছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সাবধান হইতে হবে, ও আমাদের নেতাকে নিয়ে কথা বলে। আর বিএনপি সেই অতীতে তরুণ নেতা এনি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে দেখছিলাম ভাই, তৎকালীন দেখছিলাম। ওইখান থেকে উঠা আসায় এনি সাহেব কি বলতেছে? এনসিপি যেসব কর্মকাণ্ড করতেছে, যেভাবে বক্তব্য দেয়, আমরা তো আমাদের রাগ এখনো প্রকাশ করতেছি না, আমরা ধৈর্য ধরে আছি। তার মানে এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে মারছে, ধরছে, চোখ কানা কইরা দিছে, ওই ড্রাইভারকে মারছে, যাদের কি মারছে, এগুলা কোনো ব্যাপার না, এগুলা তো সালাদ। আমরা আসল বিরিয়ানি এখনো রাইখা দিছি, কারণ আমাদের রাগ উঠে নাই। যাই হোক,
পাটোয়ারির কথাটা শেষ করি। দেখেন, এই পাটোয়ারির মুখটা বন্ধ করা হয়েছে শুধু ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। তার কথাগুলো বিশ্লেষণ করেন, পুরো কথাগুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন হাদির আরেকটা রূপ, যার জন্য তাকে পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্য আজকে এই আক্রমণ, এই হামলা, এবং এই হামলার বিচারও হইতাছে না ভাই। মামলা করছে, হ্যাঁ মামলা করছে, থানায় ঢুইকা যায় মামলা করছে। আর মামলা করতে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখলাম, হ্যাঁ ভাই, বিজেপি 3 প্লাটুন, তারপরে আছে ছাত্র দলের ছেলে পেলে লাঠি রুটি নিয়ে, দা বৈঠা নিয়ে, সব কিছু নিয়ে দাঁড়ায় রয়েছে, তার সামনে আবার পুলিশ, তারপরে এনসিপির গাড়ি আটকায় রাখছে। বিশাল ব্যাপার তো ভাই। শ্রীমঙ্গল থেকে একেবারে হবিগঞ্জ পর্যন্ত পাহারা আটকাইতে হবে, এদের মুখ বন্ধ করতে হবে। আচ্ছা ধরে নেন এনসিপি আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন জামাত ইসলাম আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন মামুনুল হক সাহেব আর কোনো কথা বললো না, হেফাজত ইসলামও চুপ হয়ে গেল। তাতে কি আপনারা মজা পাবেন? কি মজা পাইবেন? আরে বিপদে পড়া যাবেন তো ভাই, হ্যাঁ বিপদে পড়া যাবেন। নিজেরা মারামারি কইরা এই পর্যন্ত 130-135 জন চলে গেছে ও পারে। কোন আমলে? নির্বাচিত সরকারের আমলে। হ্যাঁ হ্যাঁ, নির্বাচিত সরকার আসলেই সবকিছু ভালো হয়ে যাবে। এই কথাটা সবচেয়ে বেশি কে বলতো? আমাদের মির্জা ফখরুল সাহেব, যার কথা শোনা যাচ্ছে উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। উনি আজকে কি বলছেন শুনবেন, লজ্জায় মইরা যাইবেন তো, হ্যাঁ লজ্জায় মইরা যাবেন। উনি বলতেছে এই 5 মাসে দেশ যেখানে ছিল ওইখানেই আছে, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। চারিদিকে ঘুষ চলতেছে, রাজধানী চলতেছে, অপকর্ম চলতেছে, কেউ কাউকে মানতেছে না। দেশের প্রতিটি সেক্টরের মধ্যে, প্রতিটি সেক্টরে ঘুষ বাণিজ্য চলতেছে, মামলা বাণিজ্য চলতেছে, প্রশাসনের সব জায়গায় ক্রাইম। এই কথাটাই তুলে ধরছে বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বলছিল নির্বাচন করলেই সব ঠিক হয়ে যাবে। উনি বলতেছে 5 মাসও আমরা কোনো কিছু ঠিক করতে পারি নাই। আর ওনার মেয়ের জামাই ফাইম আব্দুল সালাম, তার কথা তো শুনছেন ভাই। আপনারা যে যত কথাই বলেন, ওনাকে আমার ভালো লাগে। উনি কি কথাটা বলছে দেখেন। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদার আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। Is this how you want to live your life? Where is your honor? Why do you accept it? ডিসপিকেবল মাদার বোর্ড, এরকম একটা গালি দিছে। এই ডিসপিকেবল এর মানে কি? উচ্চারণটা হয়তো আবার হইতেছে না। এর অর্থ হচ্ছে জানেন, ঘৃণ্য, নিকৃষ্ট, অজাত, কুজাত, ডাস্টবিন, নরকের কীট, মাদার বোর্ড। উনি নিজের মুখে বলতেছে। কাকে বলতেছে? সংসদের একজন মেম্বারকে, সংসদ মেম্বারকে। উনি আবার পানি মন্ত্রী। উনি পানি দিতে যায়া ধরা খায়া গেছে, হাতে নাতে ধরা খায়া গেছে পানি দিতে যায়া। উনাকে কিন্তু কেউ ধরে নাই, উনার পাপি উনাকে ধরছে। উনি কিন্তু দেখেন আইন মেক করবে আমাদের এই পার্লামেন্টে, মানে উনি আইন মেকার। উনি কি করতেছে? ভিডিও মেকার। হ্যাঁ ভাই, 3x ভিডিও মেকার। উনি নিজেই মেক করছে নিজের মোবাইল দিয়া। তারপরে ভাই উনি নিজেই টাকা পয়সা খরচ কইরা মাঠে নামায় দিল একদল সাংবাদিক। সাংবাদিকদের আচরণে মনে হইতেছিল কি জানেন? তারা বুঝাইতে চাইলো এটা AI দিয়া তৈরি। আবার কিছু লোক রাস্তায় নামায় দিছে ভাই, হ্যাঁ টাকা পয়সা দিয়ে রাস্তায় নামায় দিছে, মানব বন্ধন করতেছে, মিছিল করতেছে। ওনারা বলতে চাইতেছে ফুলের মতো পবিত্র আদাস সাহেবের চরিত্র, আদাস সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা AI দিয়া তৈরি, কিন্তু ফ্যাক্ট চেকে প্রমাণ হয়ে গেছে এটা AI দিয়া তৈরি না। 22 সেকেন্ডের একটা ভিডিও ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভাই এটা AI দিয়ে তৈরি না, এটা অরিজিনাল। এখন কি করবেন বলেন তো? এই যে জামাতে ইসলামের একজন, উনি তো ভাই কাপড় চোপড় পরাই অবস্থা ছিল, ওরাল সেক্স যেটাকে বলে, ওই যে ক্লিনটন আর মনিকা যেটা করছিল ওই কাজটাই করছে ভাই। ওই লিফটের সামনে আগে পরে, আবার আগেও যেটা দেখছেন সেটাও কিন্তু পাশে বসায় একটু চুমু দিছে, আদর যত্ন করছে। কিন্তু এইটা তো ভাই পুরাটাই 3x। এখন এইটার বিচার কি হবে? ওইটার বিচার তো আমরা দেখছি। গাজী সাহেবের কিন্তু কঠিন বিচার হয়েছে ওই চুমাচাটির জন্য, ওনাকে বহিষ্কার করা হয়েছে। কতটা পরিশ্রমের পর ওই জায়গাটায় যাইতে পারে একটা মানুষ, যারা রোপণ হয়েছে জামাতের তারাই জানে। ওইখান থেকে ছুঁড়া ফেলছে, এবং উনি যেন MP না থাকতে পারে জামাত ইসলাম সেটার ব্যাপারেও কথা বলছে। ওনার MP পদও চায় না, ওনার চেহারাই দেখতে চায় না জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু একটা স্ট্যান্ডার্ডে যাইতে পারছে যে দেখো আমাদের লোক অপরাধ করলে আমরা এই বিচারটা করি। এখন আপনাদের লোক যে কামটা করছে
আপনারা কি বিচার করবেন? ওই স্ট্যান্ডার্ডের বিচারটা কইরা দেখান, ওনাকে বহিষ্কার করেন, ওনার ওই এমপি পদ খায়া ফেলেন, অন্য কাউকে আনেন, আনতেই হবে। যেভাবে ছুঁড়া ফেলছে গাজী সাহেবকে, ঠিক ওইভাবেই এই আজাদ সাহেবকে ছুঁড়া ফেলতে হবে। আর না হলে প্রমাণ করেন যে এটা এআই। এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে বুঝুন যে না, ঠিক আছে, আপনাদের সিদ্ধান্তই ঠিক, আজাদ সাহেবকে কোলে নিয়ে বসে থাকেন, কোনো অসুবিধা নাই, প্রমাণ কইরা দেখান। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে দেখলাম প্রমাণ চাইতেছে সাংবাদিকের কাছে। কি প্রমাণ জানেন? সাংবাদিকরা বলছে 94টা সিসি ক্যামেরা বসায়া, সাভারে 94টা সিসি ক্যামেরা বসায়া মাদকের ব্যবসা চলতেছে। ওইখানে পুলিশও জড়িত, ওই সিসিটিভি ফুটেজ পুলিশের কাছেও আছে, তারাও দেখে কোথায় কে কে বেচতেছে, কত টাকা বেচতেছে, এরকম একটা অভিযোগ করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ তার দিকে তাকায় দিছে। তারপরে কি বলে জানেন? ওকে, ঠিক আছে, কি তথ্য আছে আমাদের কাছে দেন, আমি এখনই অ্যাকশন নিতেছি। আপনার কাছে কেন তথ্য থাকবে না? এই সাভারের এখান থেকে কয় মাইল দূর এই সাভার, এইখানে তথ্য যদি না থাকে, সারা দেশের তথ্য আপনার কাছে নাই, আপনি প্রমাণ করতেছেন। সাংবাদিক তো বলতেছে, অভিযোগ করতেছে, তাদের কাছে তো প্রমাণও আছে, তারপরও তথ্য দিতে হবে। তথ্য দিলেই আপনি ওইখানে ঝাঁপায়া করবেন, তথ্য না দিলে ঝাঁপায়া করবেন না। আপনার ব্যক্তিগত গোয়েন্দা নাই, আপনার ব্যক্তিগত গোয়েন্দা নেন কিছু, সঙ্গে আমারে নিতে পারেন, ওই গোয়েন্দা বিভাগটা আমি পরিচালনা করুন, এটা আপনার ব্যক্তিগত গোয়েন্দা। আমি আপনার সব খবর আইনা দেবো, ফুটেজ সহকারে আইনা দেবো, কারো কাছ থেকে তথ্য নিতে হবে না। আমি যে তথ্যগুলো আপনি দেবো, আপনি নিজেই না আধা পাগল হয়ে যাবেন। তো এই দেশের ভিতরে কি চলতেছে বেশি দূরে যাইতে হবে না। এই যে যারা বড় লোক ধনী এলাকাগুলো আছে না, ওই ধনী এলাকাগুলোর ভিতরে যায় দেখবেন, হ্যাঁ, রাত্রের বেলা কি চলে। হোল নাইট তো নাইট ক্লাব চলতেছে, খানা পিনা চলতেছে, অপকর্ম চলতেছে। থামাইতে পারবেন? থামাইতে পারবেন না। না থামাইতে পারবেন ওই বস্তি এলাকায়, না থামাইতে পারবেন ওই আপার ক্লাসের, কোনোটাই পারবেন না। কারণ মির্জা ফখরুল সাহেব তো বইলেই ফেলাইছে, দেশ যেমন ছিল তেমনই আছে, নির্বাচন কইরা কোনো লাভ হয় নাই। কিন্তু লাভ হয়েছে কার? আন্দালিব প্রার্থীর। উনি আজকে কি বলতেছে জানেন? হ্যাঁ, আমি তো দেখলাম পত্র পত্রিকায় কোনো খুন খারাপির খবর নাই। আগে যেসব লেখাপড়া পড়তাম, পত্রিকায় যেসব সন্ত্রাসের কথা পড়তাম, আজকাল তো সেগুলো দেখি না পত্রিকায়। তার মানে দেশ আগের চেয়ে ভালো আছে। তার মানে কি জানেন? জনগণের কথার কোনো দাম নাই উনার কাছে। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু বলি, উনার কাছে 2 পয়সা দাম নাই। উনার কাছে মূল্য কোনটা? পত্র পত্রিকা, মিডিয়া। কারণ কি জানেন? এই পত্র পত্রিকার মালিক গুলা কারা? ধরেন এই পত্রিকাগুলার মালিক আমি, এখন আমি ধরেন 10টা ব্যবসা চালাই, এর মধ্যে 6টা ব্যবসা হইল অবৈধ ব্যবসা। আমার পত্রিকা আছে, আমার বিরুদ্ধে কে লিখবে? আমার 5টা 6টা পত্রিকা আছে, আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আপনার মালিকের ওই গোমর খবর আমি লিখে দেবো আপনার পত্রিকায়। কারণ প্রত্যেকটা পত্রিকার মালিকই ব্যবসার সাথে জড়িত এবং বহু রকম ব্যবসার সাথে জড়িত। আপনি আমার বিরুদ্ধে লিখবেন, আপনার বিরুদ্ধে আমার পত্রিকায় লিখবে, যার জন্য কেউ কারো বিরুদ্ধে লেখে না, যার জন্য সাগর রুমির হত্যা মামলার কোনো রায় আজ পর্যন্ত হয় না। শতবার খালি ওই ফাইল খোলা হয় আর ফাইল বন্ধ করা হয়। কারণ এরাই জড়িত, হয়তোবা এই পত্রিকার মালিকরাই জড়িত, অথবা এমন কেউ জড়িত যে এই পত্রিকার মালিকের খুব ঘনিষ্ঠ বন্ধু, যার জন্য এগুলো সামনে আসতেছে না। পত্রিকার মালিকগুলো যেহেতু ব্যবসায়ী, ব্যবসায়ীরা কি চায় ভাই? সরকারের সাথে হাত মিলাইয়া চলতে চায়, কারণ সরকারই তো তারে বাঁচাইতে পারবে। যদি এদিক সেদিক করে, এমন ট্যাক্স বসায় দিবে, এমন আইনের ফাঁকে ফালাই দিবে, আপনার ব্যবসা চাঙ্গে উঠা যাবে। যার জন্য ওইসব ব্যবসায়ীরা তাদের পত্রিকার সাংবাদিকদের নিয়ে বসে, শুধু বলে সরকারের বাইরে যাবা না, সরকারের পক্ষে থেকে কথা বলো। আর ওই সরকারের পক্ষে কথা বলতে গিয়া দেশে যা কিছু হচ্ছে এই সত্যটা তুলে আনতে পারতেছে না, যার জন্য দেখতে পাইতেছে না। ওই পার্থের মতো, আন্দালিব পার্থের মতো মানুষরা দেখতে পাইতেছে না কাঠের চশমা চোখে। তারা নির্ভর করে ওই পত্রিকার উপর, যে পত্রিকা তাদের হাতের মুঠার মধ্যে, সরকারের হাতের মুঠার মধ্যে চলে গেছে। না হলে দেখেন না, পানির প্রতিমন্ত্রী পানি ঢালতে গিয়া ধরা খাওয়ার পরও ওইটা এআই দিয়া চালাই দিতে চায়। হ্যাঁ ভাই, এই পত্রিকায় এআই দিয়া চালাই দিতে চায়, কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে পারবেন না। বর্তমানে যে যত কিছু চেষ্টা করেন না কেন, এই সোশ্যাল মিডিয়াই মেন। এই সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ ভাইরাল হইলে সেটা নিয়েই তো আপনারা নিউজ করেন। আপনারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল। এই নতুন প্রজন্ম মানবে না তো ভাই, মানবে না। আপনারা বলেন গালি দেয়, গালি দেয়, বেয়াদব বেয়াদব। কেন? এই যে দিল্লিতে যে আন্দোলন হইলো, শিক্ষামন্ত্রীরা যে উস্তামেরা খেদায় দিল, ওই আন্দোলনের ভাষা কি ছিল, ওই স্লোগানগুলো কি ছিল, মনে না থাকলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবেন। সবাই মুখেই তো গালি ছিল, মোদিকে যেভাবে গালাগালি করতেছিল। দিল্লির নতুন প্রজন্মের যে ভাষাগুলো ছিল, বাংলাদেশও তাই আছে।
তাই থাকবে, এই থেকে বাইর করে আনতে পারবেন না। সেগুদার শব্দ বোমায় ভাই বহু মানুষ আহত হয়েছে। আমি জানি না এই শব্দ বোমায় কারা কারা আহত হচ্ছেন, কিন্তু এই প্রজন্মের এই ভাষাটা মাইনা নিতে হবে। প্রতিবাদের ভাষা, বিপ্লবের ভাষা এরকমই তো হয়। আমি কি আপনাকে গালি দিবার আগে মাননীয় বইলা গালি শুরু করতে পারুম? হয় না ভাই, রাগ উঠা গেলে মুখে চইলা আসে। যাই হোক, পাটোয়ারি তো চুপ হয়ে গেল, তার তো মুখ বন্ধ করে দিলেন আপনারা। এখন দেখা যাক হামলা বন্ধ হয় কিনা। হামলা বন্ধ হবে না, এই এনসিপি কে মাইনা নিতে পারবে না। কারণ কি জানেন, এনসিপি বিরোধী দল, আর বিরোধী দল কার সঙ্গে? জামাতে ইসলামের সঙ্গে। এখানে হলো মূল গন্ডগোল। যতক্ষণ পর্যন্ত ওই জামাত ছাইরা না আসবে ততক্ষণ পর্যন্ত এই এনসিপির পিছনে লেগে থাকবে ভাই। যেখানেই যাবে দেখবেন এরকম ঘটনা আরো ঘটবে, কিন্তু ঘটতে দেওয়া যাবে না। প্রতিরোধ কইরা উঠবেই ভাই। আপনারা মনে রাখেন, যারা আপনারা হামলা করতেছেন আপনারা দেখেন এর ভীষণ ভাবে প্রতিরোধ হবে। আর যখন প্রতিরোধ হবে তখন কিন্তু বেসামাল অবস্থা হয়ে যাবে। হ্যাঁ ভাই, চারিদিকেই বেসামাল অবস্থা হয়ে যাবে। অগ্রিম বইলা যাইতে চাই, অগ্রিম বইলা যাইতেছি, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদপত্রের স্বীকৃতি না আসবে, গণভোটের রায় না আসবে, এই দেশের শান্তি আসবে না, আসতে পারে না। যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করতে পারে, আল্লাহ তাকে সহযোগিতা করে না। তো প্রিয় দর্শক, ভিডিওগুলোর বিস্তার আলোচনা দেখলেন, জানলেন বা বুঝলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট করে শোনানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবারও ভাইরাল কোনো টপিক বা গরম কোনো আপডেট খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।